ম্যারি, আমরা এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাধারণত বলে থাকি ম্যারি। উইল ইউ ম্যারি মি, উইল ইউ ম্যারি মি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর পরে ওয়াই আছে, ওইটা অ্যানাদার নিয়ম। বাট এখানে দেখতে হবে যে দুইটা আর আছে কিনা। তাহলে দুইটা আর আছে মানে একটা উচ্চারণ হবে, একটা উচ্চারণ হবে না। সো অনলি ম্যারি, ম্যারি এটা হবে না। সো ম্যারি মানে বিবাহ। Hello my dear student, welcome to Shiksha Lab. Today I would like to teach like uses of a. তোমাদের স্পোকেনের উপর আমি একটি কোর্স চালু করেছি। কোর্সটির ধারাবাহিকতা আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস। সো 8 নম্বর ক্লাসে আমরা কি শিখব? ইউজেস অফ আ। আমরা আরটাকে ব্রিটিশরা উচ্চারণ করে আ, বাট আমেরিকানরা উচ্চারণ করে আর বা র সাউন্ড উচ্চারণ করে। এখন কোথায় আর এর সঠিক ব্যবহার কিভাবে বলতে হবে সেটা আমরা আজকে শিখব। তো প্রথমে দেখব রুলস নাম্বার 1। তো শব্দের শুরুতে আর হলে এই আরটা র এর মতো উচ্চারণ হবে। শব্দের শুরুতে আর থাকলে তাহলে এটাকে র এর মতো উচ্চারণ করব। ফর এক্সাম্পল রান, এখানে দেখতে পাচ্ছ রাটা কিন্তু বা আটা কিন্তু বা রটা কিন্তু এটা প্রথমে আছে, তাহলে উচ্চারণ কী হবে? র। রান, আর ইউ এন, রান। সো এটার ইংলিশটা হচ্ছে দৌড়ানো। রান মিন দৌড়ানো। এরপর আছে রেড, এখানেও দেখতে পাচ্ছি আটা প্রথমে আছে, সো এটাও হবে রেড মানে লাল। এরপরে দেখতে পাচ্ছি রিস্ক, এই রিস্কের আটটা আর উচ্চারণ করব বা র উচ্চারণ করব, তাহলে রিস্ক মানে কি? ঝুঁকি বা বিপদ। এরপরে আমরা যদি দেখি একইভাবে রিল, রুল ইত্যাদি, রিদম এরকম। সো রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2, এই পাশাপাশি যদি দুইটি আর থাকে তাহলে আমরা শুধুমাত্র একটি আর এর উচ্চারণ করব, বাকি একটি আ সাইলেন্ট রাখবো। ফর এক্সাম্পল, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল আমি একবার লিখেছি এবং এখানে লিখছি ফর ইনস্ট্যান্ট। এখন ফর ইনস্ট্যান্স মিন যে উদাহরণস্বরূপ এবং ফর এক্সাম্পল মিনে উদাহরণস্বরূপ। তাহলে সবসময় প্রথমবার তুই ফর এক্সাম্পল বলো, দ্বিতীয়বার অবশ্যই তোমরা ফর ইনস্ট্যান্ট বলার ট্রাই করবা, কারণ এটার থেকে এটা কি বেশি অ্যাডভান্স। ওকে, তাহলে ফর ইনস্ট্যান্স ইজ ইকুয়াল টু সরি। আমরা সরি না বলে কি বলি? সরি বলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাবল আ আছে, ডাবল আ বা আর আছে। তাহলে এখানে ডাবল আর যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র একটাকে কাউন্ট করব বা একটাকে উচ্চারণ করব, আর যে কোনো একটাকে সাইলেন্ট রাখবো। যদি আমরা এটাকে উচ্চারণ করি তাহলে এটাকে সাইলেন্ট রাখতে হবে, আর যদি এটাকে সাইলেন্ট রাখি তাহলে পরেরটাকে উচ্চারণ করতে হবে, যে কোনো একটা। চয়েস ইয়োর। সো সরি মানে কি? দুঃখিত। ওকে, এরপরে দেখব ফ্যারোট। আমরা এটাকে প্যারোট বলবো না, কি বলবো? ফ্যারোট। ফ্যারোট না বলে কি বলবো? ফ্যারোট, অনলি ফ্যারোট। ফ্যারোট মানে টিয়া পাখি বা তোতা পাখি। এরপরে শিখব ম্যারি। আমরা এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাধারণত বলে থাকি ম্যারি। উইল ইউ ম্যারি মি, উইল ইউ ম্যারি মি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর পরে ওয়াই আছে, ওইটা অ্যানাদার নিয়ম। বাট এখানে দেখতে হবে যে দুইটা আর আছে কিনা। তাহলে দুইটা আর আছে মানে একটা উচ্চারণ হবে, একটা উচ্চারণ হবে না। সো অনলি ম্যারি, ম্যারি এটা হবে না। সো ম্যারি মানে বিবাহ। এরপর আছে ক্যারট। আমরা এর আগে কি বলতাম? ক্যারট বলতাম। ক্যারট মানে কি? গাজর। সো এটাকে ক্যারট না বলে ক্যারট বলবো, অনলি ক্যারট, ক্যারট। সো ক্যারট মানে কি? গাজর। এই হচ্ছে তোমার নিয়ম নাম্বার 2 বা রুলস 2। এরপরে শিখব রুল অফ 3 বা 3 নাম্বার নিয়ম। সো আর এর পরে যদি এইচ থাকে, আর এর পরে কি থাকবে? যদি এইচ থাকে তাহলে আর উচ্চারণ হবে ঠিকই, কিন্তু এইচটা সাইলেন্ট থাকবে। ফর ইনস্ট্যান্ট রিদম, রিদম। এখানে আর এর পরে দেখো এইচ আছে, কিন্তু এই এইচ সাইলেন্ট আছে। এইচ মানে আমরা হ উচ্চারণ করে থাকি বাংলায়, বাট এখানে কি থাকে? এইচটা টোটালি সাইলেন্ট, আটা উচ্চারিত হবে। সো রিদম মানে ছন্দ বা তাল। রিদম মিন ছন্দ বা তাল। এরপর আমরা যদি এটা দেখি রাইম, কি বলবো? রাইম। এখানে এইচটা সাইলেন্ট, আটা উচ্চারিত হইতেছে। তো আরকে আমরা কি বলবো? র উচ্চারণ করবো, যেহেতু এটা প্রথমে আছে। তাহলে রাইম, রাইম মানে কি? কবিতা বা ছড়া। এরপরে আছে তোমার রাইনো। এরপরে হচ্ছে কি? রাইনো। রাইনোতেও সেমভাবে এইচ আছে।
এই এইচটা থাকলে আর এর পরে তাহলে এটাকে আমরা বাদ দিব বা সাইলেন্ট রাখবো। তাহলে রাইনো, রাইনো মিন কি? গন্ডার, রাইনো মিন গন্ডার। একইভাবে রোমবিক, একইভাবে রোমবিক, রোমবিক মানে কি? ক্ষেত্রাকার। এখানেও দেখো আর এর পরে এইচ আছে, আর এর পরে কি আছে? এইচ আছে। সো এটাকে আমরা কি বলবো? রোমবিক। রোমবিক মানে কি? ক্ষেত্রাকার। সো এই হচ্ছে 3টা নিয়ম। আমি পরবর্তীতে আরও 3টা নিয়ম শিখাবো এই শুধুমাত্র ইউজেস অফ আর এর উপরে। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা লাভের সাথে থাকুন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করবেন। সি ইউ টুমরো।